নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমাদের পুরুলিয়া যাওয়ার সময় একেবারে ঘনিয়ে এলো। আজকে ব্যস্ততা একেবারে তুঙ্গে। সকাল সকাল একটু সবজি টবজি করে ইচ্ছে যেহেতু কালকে পরীক্ষা আছে, ইচ্ছেকে পড়তে বসিয়েছি। আর দীপ এখন বানাচ্ছে একটু মাছের ঝোল। ভাতটা তো আমার হয়ে গেছে, চলুন তারপর আমিও একটু টুকটাক করে ব্যাগ ট্যাগ গুছাবো। কেননা ব্যাগ গোছানোর যে পর্যায়ে, যেহেতু বিয়ে বাড়ি, প্রচুর কাজ জমে আছে। একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল মাখবার জন্য। কথায় বলে না, প্রত্যেক মানুষ স্বাবলম্বী হলে বাড়ির কাজ অনেক সহজ হয়ে যায়। আমার শাশুড়ি মা এই কাজটা মনে হয় বুঝেছিলেন, তাই ছেলেদেরকে সমস্ত কাজ শেখানোতে বাড়ির কাজ সত্যিই অনেক সহজ হয়ে যায়। এইভাবে কাটতে হবে, দেখে নাও একবার। এই দেখো, ঠিক আছে। হ্যাঁ, একেবারে ঘরোয়া ফুলকপি দিয়ে মাছের ঝোল, তাই আলু আর ফুলকপিটা কেটে নিয়েছে। আর এই যে আদা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি মির্চের গুঁড়ো, এই সমস্ত কিছুকে জলে একটু ভিজিয়ে রাখবে। এইভাবে ও যেহেতু মাছের ঝোলটা করছে, ততক্ষণে আমি যে সব কাজগুলো বাকি আছে, মানে ব্যাগ গোছানোর টুকটাক জিনিসগুলো, সেইগুলো ব্যাগে ভরেও ফেলবো। ততক্ষণে দেখবো যে মাছের ঝোলটাও ঠিক করে ফেলেছে। এদিকে ইচ্ছের কালকে পরীক্ষা আছে বলে একটু পড়তেও বসাতে হবে। যেহেতু বিয়ে বাড়ির ব্যাপার, তাই প্রচুর যে ভিডিওর মধ্যে এই যে আজকের ক্লিপিংগুলো সবগুলোই যে মাছের ঝোলের পাবেন এমন নয়। আমি প্রচুর কাজে সেদিন বিজি ছিলাম, এক তো মেয়ের পরীক্ষার লাস্ট দিনের আগের দিন, আর তারপর ব্যাগপত্র গোছানো বাকি ছিল, তাই সমস্ত ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, সেই জন্য দুঃখিত। তবে একা বাড়ি যেহেতু এইভাবে আমরা দুজন কাজগুলোকে ম্যানেজ করার চেষ্টা করি। ইচ্ছেকেও অল্প টাইম ফাইম দিয়ে আমি ভেবেছি কালকে নিয়ে যাব রাস্তাতে একটু ইডলি, সেই ইডলির ব্যাটারটাকেও রেডি করে রাখবো। আর এদিকে আমার ব্যাগপত্রেরও অনেকটা গোছানো হয়ে গেছে। আর দীপ কিন্তু যথেষ্ট যত্ন নিয়ে মাছের ঝোলটা বানাচ্ছিল। ফুলকপি আলুগুলোকেও ওর ভাজা ভাজা হয়ে গেছিলো, দেখলাম মাঝে একবার পেঁয়াজ টেয়াজগুলোও দিয়ে দিল। তারপর ও সবজিগুলো যতক্ষণে কষাবে, ততক্ষণে এই যে আমি নিয়েছি একটু আতপ চাল, একটু সেদ্ধ চাল, আর এক বাটি একটু কম নিয়েছি বিউলির ডাল। এগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো, যেহেতু কালকে আমি ইডলিটা বানাবো। যেহেতু প্রতিদিন আমি ভোরবেলাতে উঠে পড়ি, তাই অর্ধেক রান্না আমার মোটামুটি হয়েই আছে। ওই এয়ার ফ্রায়ারে একটু সিম টিম ভাজবো, ব্যাস তাহলে হয়ে যাবে। বাড়িতে যেসব সবজি শেষ হয়নি সেগুলোকেই দিয়ে আজকের লাঞ্চের থালি রেডি করে নিলাম। এইবার একটু শুয়ে পড়বো ইচ্ছেকে নিয়ে, তারপর বাকি কাজ গোছাবো। বিকেল এখন মোটামুটি ওই 4টের মতো বাজে। বানাচ্ছি একটু আঙ্গুরের জুস। এই আঙ্গুর আর পুদিনা পাতার জুসটা এই সময়টাতে ভীষণ ভালো লাগে, আর খেতেও ভালো লাগে, আর খাওয়াটা ভীষণ হেলদি বলে 3 জনের জন্যই অল্প করে বানিয়ে নিলাম। অল্প পরে একটু একটু করে সকলে নিয়ে নেব। ওদিকে ইচ্ছে খেলছে, তারপর গিয়ে দেখতে হবে সেখানে একটা মেলা বসিয়েছে আজকে। চলুন আপনাদের দেখাই কি কাণ্ড সেখানেও বাঁধিয়েছে। ও মা গো, এইগুলো কি করে নিয়ে এলি? কখন নিয়ে এলি? তুই এটা পেড়ে নিয়ে এসেছিস তার মানে? হে ভগবান, কি হচ্ছে এখানে? কি হচ্ছে আজকে? আজকে স্টেফানির বার্থডে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা কি? টি কর্নার। ও মা, আমার বেডশিটের কি অবস্থা! এটা এন্ট্রান্স, ম্যাটের উপরে এন্ট্রান্স। লোক স্লিপ করে পড়ে যাবে তো। ও মা গো, আরো গাছ থেকে তুই ফুলও নিয়েছিস? আমি পাগল হয়ে যাবো। ওটা আবার কি কাগজে কিছু লেখা? ও মা, কি হচ্ছে এটা? কে ডান্স করবে? পুতুলগুলো, নির্জীব প্রাণীগুলো, মমিগুলো কি করে ডান্স করবে? মমিগুলো ডান্সও করতে পারে? গেম কর না, আমি পাগল হয়ে যাবো। আর বাড়িতে কিছু থাকবে না, সব মনে হচ্ছে এখানে চলে আসবে আজকে। হে ভগবান। এবার স্টেফানির কি বলে কেক খাওয়া হবে, সবাই রেডি থাকো। আচ্ছা, আমরা রেডি। তাহলে দেখি কোথায় কেক খাচ্ছে। স্টেফানির কেক কাটা হয়ে গেল? মা, আমি দেখতে পেলাম না।
এরা সব আবার জন্মদিনে যেমন আমাদের বার্থডেতে আসে না বাচ্চারা, বন্ধুরা নিমন্ত্রিত, সেরকম নিমন্ত্রিত। আমি বাবা এতটা বুঝতে পারিনি। আমি কাজের মধ্যে মাঝে মাঝে যাচ্ছিলাম আর ওদেরকে দেখছিলাম, তার মধ্যে অনেক কিছু আবার মিশো হয়ে গেছে। চলুন, আসছে এবার স্টেফানি, ওর বার্থডের এন্ট্রি নিচ্ছে। ও নাকি এবার বাকি কেকটা খাবে, চলুন দেখি। এটা আবার কি? और गिफ्ट স্টেফানের গিফট? हाँ मैं भी दिया আচ্ছা, থ্যাংক ইউ দিদিয়া। वेलकम ও আমি ব্যাগ গোছাবো বলে তুমি সব তাড়াতাড়ি সেখানে বসলে নাকি? ও আমার ইয়ে করার জন্য, সাহায্য করার জন্য। চলুন তাড়াতাড়ি করে ব্যাগে জামা কাপড়গুলো ভরে নেব। দুটো ট্রলিতে করে সমস্ত জামা কাপড় নিতে হবে, যেহেতু ওখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাই কয়েকটা শীতের জিনিসও নিয়ে নিলাম। পুরুলিয়ার এই সময় ওয়েদারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। সমস্ত কাজ শেষ করে এখন রাত্রেবেলায় চলে এসেছি। ইডলির ব্যাটারটাকে মিক্সারে নিয়ে নিয়েছি, যেটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ঢেকে এখন ঘুমিয়ে পড়বো আজকের মতন। তাহলে শুভরাত্রি। চলুন এবার কাল সকালবেলায় নতুন করে দেখা হবে নতুন একটা দিনে। গুড মর্নিং সকলকে। এখন বাজে 11টার মতো। আমি ইচ্ছেকে স্কুলে দিয়ে এলাম, আর এখন আমাদের জন্য একটু ইডলি বানাবো। আর কালকে যেহেতু নিয়ে যাবো এবং ইডলি অনেকক্ষণ অবধি ঠিক থাকে, তাই ইডলিটা প্রথমে বসিয়ে নেবো, তারপরে এই যে পিছনে বাসন টাসন আছে এগুলোকে সব অ্যারেঞ্জ করে রাখবো। চলুন আপনাদের দেখাই ফার্মেন্টেশন হয়ে কীভাবে ইডলিটা ব্যাটারটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। হ্যাঁ দেখুন, একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে, দেখেছেন? হালকা গরম পড়তে শুরু করেছে, তাই ফার্মেন্টেশনটা অনেকটা ইজি হয়ে গেল। চলুন দিয়ে দিচ্ছি নুন। একবার বৃষ্টি হলে বরং ভালো হয়, এত তাড়াতাড়ি গরম পড়লে গরম গিয়ে কোথায় পৌঁছবে সেই চিন্তায় মাথায় হাত হয়ে যাচ্ছে। চলুন নুনটা ভালো করে মিশিয়ে দেব। আর আমার কাছে যে ইডলি স্ট্যান্ডটা আছে, সেই ইডলি স্ট্যান্ডটা ছোটো ইডলি বানানোর জন্য, মানে ছোটো সাইজের, আমি যেহেতু ইচ্ছের জন্য বিশেষ করে টিফিনে বানাই, তো সেই জন্য ছোটোই কিনেছিলাম। আর আপনাদের কাছে যদি না আছে তাহলে স্টিলের বাটির মধ্যে আপনারা তেল লাগিয়ে সেটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ইডলি বানাতে পারেন। স্টিলের বাটির মধ্যে তেল লাগিয়েও ইডলি খুব সুন্দরভাবে বানানো। এই ব্যাটারটা দিয়ে আপনারা যদি উত্তাপাম বানাবেন, উত্তাপাম বানাতে পারবেন, ধোসা বানাতে পারবেন, আবার ইডলি বানানো যাবে। চলুন আমি ইডলি বানাবো, কী করে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এই যে জলটাকে গরম করতে দেবো। আমি ইডলি স্ট্যান্ডগুলোকে ধুয়ে রেখেছিলাম, এখন এগুলোর মধ্যে অল্প একটু করে কী করব, তেল ব্রাশ করে দেবো। তাতে করে ইডলিটা খুব সহজে যখন আমি ডিমোল্ড করব তখন খুব ভালোভাবে ডিমোল্ড করা যাবে। আর ডিমোল্ড করার নিয়ম হচ্ছে আপনার কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু ডিমোল্ড করবেন, তাহলে খুব ইজিলি ডিমোল্ড করা যাবে। চলুন প্রত্যেকটাতে অল্প অল্প করে তেল আমরা ব্রাশ করে নিতে পারবো। আর আপনার কোনো পরিশ্রমও নেই, আর হজমের পক্ষেও বলবো ভীষণ ভীষণ ভালো। তো টিফিনেও নিয়ে গেলে পরে দীর্ঘ সময় ঠিক থাকে। তাই এইবার ভাবলাম যেহেতু আমরা বিয়েবাড়ির পারপাসে যাচ্ছি, সেহেতু ইডলিটা বানানোই বেটার হবে। কারণ বিয়েবাড়ি মানে একটু বাইরের খাবার, একটু রিচ কিছু, তো সেই জন্য ইডলিটাই ভাবলাম বেস্ট অপশন হবে, সেই জন্য ইডলি বানাচ্ছি। আর আপনাদের সাথে তো শেয়ার করতেই হতো, তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এই যে পরীক্ষার পরে বাচ্চাদের স্কুল খুলবে, তখন খুব সহজে এরকমভাবে আপনারা ইডলি বানাতে পারবেন। তবে বাটির মধ্যেও কিন্তু ইডলি বানানো যায়, স্টিলের বাটিতে। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব তাড়াতাড়ি করে ব্যাগে যেসব জিনিসপত্রগুলো বাকি ছিল কালকে, মানে মেকআপ টেকআপ সাজার জিনিস, সেইগুলো এখন চট করে ভরে নেব, কারণ এখন ইচ্ছে নেই। ওর সামনে এইসব কাজ একেবারেই করা যায় না। তাই ইডলিগুলো করতে দিয়ে মোটামুটি এই 10-15 মিনিট আরও লাগবে। তারপর ইচ্ছেকে আনতে যাব, তো তার আগে এই জিনিসপত্রগুলো ধীরে ধীরে আমার গোছানো হয়ে যাবে। এই সব কাজ করতে গিয়ে কি হয়, সময়টা আপনাকে খাবারের পেছনে দিতে হয় না, এটা নিজে নিজেই যেহেতু হতে থাকে, তাই অন্যান্য কাজও করা যায়। আজকের মতো তাহলে ভিডিওটা এই অবধিই থাক।